হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশে লেসন 1 এর ফাদার্স হেল্পের যে পড়া তোমাদেরকে আমি পড়িয়েছিলাম তার পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। অর্থাৎ আজকে তোমাদেরকে আমি ইউনিট 3 থেকে পড়াবো। এর আগে তোমাদের আমি ইউনিট 1 ও ইউনিট 2 পড়িয়ে দিয়েছি। যেবা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 10 এর প্লেলিস্ট ফলো করবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে অবশ্যই কিন্তু এসে যারা দেখোনি কিন্তু দেখে নিও, নাহলে পড়াটার কোনো মানেটাই তোমরা ভালো করে বুঝতে পারবে না। ওকে, গল্পটা এতটাই ভালো যে ইউনিট 1 ও ইউনিট 2টা না পড়া পর্যন্ত তোমাদের কিন্তু পড়াটার মেন জিনিসটা তোমরা ধরতে পারবে না। তাই তোমরা কিন্তু অবশ্যই ইউনিট 1 ও ইউনিট 2টা দেখে নিও, যে বাজারে পড়াটা এখনো শুরু করোনি। ঠিক আছে, দেখো ইউনিট 3। দেখো, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট দিয়ে ঢোকার সময় অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা মতলব এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে কি করলো? সে চিঠিটি প্রধান শিক্ষককে একেবারে দিনের শেষে দেবে, এটা ঠিক করলো। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. বলছে একটা সুযোগ ছিল যে স্যামুয়েল যদি এই সময়ের মধ্যে এমন কিছু করতে পারেন যাতে চিঠিটি দেওয়ার পক্ষে যুক্তি থাকবে। বোঝা গেল? অর্থাৎ সে তো স্যামুয়েল স্যারের সম্পর্কে ভুল কথা বলে বাবার কাছ থেকে চিঠিটা নিয়ে এসেছে, তাই না? অর্থাৎ ও ভেবেছে এটা হয়তো স্যামুয়েলকে বকাবকি করার কোনো চিঠি, যে চিঠিটা পেয়ে হেড স্যার হয়তো স্যামুয়েল মানে স্যারকে বকবেন। কিন্তু এদিকে আবার এই কথাটা ভেবে আমাদের স্বামী কি করলো? চিঠিটা ভাবলো দিনের শেষে দেব, তাহলে স্যামুয়েলের কোনো কাজকর্মে হয়তো চিঠিটা যথোপযুক্ত হয়ে যাবে, অর্থাৎ চিঠিটা কার্যকর হবে, চিঠি দেওয়া মানে দেওয়াটা ওই স্যারের নামে। বোঝা গেল? অর্থাৎ সে ভাবছে যে স্যামুয়েল স্যার এমন কিছু একটা কাজ হয়তো করে ফেলবে যেটা হয়তো ঠিকঠাক হবে না, বা অনুচিত কোনো কাজ হয়তো করবে। সে ভাবছে মনে মনে, তাহলে সে তার শাস্তিটাও পেয়ে যাবে, চিঠিটা দেওয়াটাও ঠিকঠাক টাইমে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী ক্লাসের প্রবেশ পথে এসে দাঁড়ালো, অর্থাৎ একদম গেটের কাছে এসে দাঁড়ালো, মুখের সামনে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল তখন কি করাচ্ছিল? পাটিগণিত শেখাচ্ছিল। অর্থাৎ যে ক্লাস ঘর, সেই ক্লাস ঘরের সামনে এসে যখন দাঁড়িয়েছে স্বামী, এসে কি দেখছে না স্যামুয়েল স্যার ওকে মানে ওদের ক্লাসে অ্যারিথমেটিক পড়াচ্ছে, অর্থাৎ পাটিগণিত করাচ্ছে, অঙ্কের। হি লুকড অ্যাট স্বামী, তখন সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি। স্বামী ভাবলো এইবার স্যামুয়েল স্যার হয়তো তাকে খুব বাজেভাবে বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি তো আধ ঘন্টা দেরি করেছ, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা ছিল, স্বামী সেড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ এলে কেন, তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েল স্যারের কাছ থেকে এইরকম একটা প্রশ্ন শুনে অবাক হয়ে গেল স্বামী। তখন স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল, আমার বাবা বলেছেন আমাকে স্কুল বন্ধ না করতে বা স্কুল ছুটি না করতে। স্যার, তখন স্যামুয়েল লুক ইমপ্রেসড, তখন স্যামুয়েল আর কি, অর্থাৎ স্যামুয়েল স্যার আর কি স্বামীর দিকে তাকিয়ে ইমপ্রেসড হয়ে গেল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন, একেবারে ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, ওনার মতোই বাবা মা আমরা চাই, যাতে করে বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলে। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, বলছে আহা বেচারি। স্বামী ভাবলো, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কি করেছেন আপনি কি সেটা জানেন? জানলে এমন কথা হয়তো বলতেন না, এরকম করে বলে উঠেছে মনে মনে স্বামী। অল রাইট, গো টু ইয়োর সিট, যাও যাও তোমার জায়গায় তুমি বসে পড়ো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, একটু খারাপ বা বিষণ্ণ মনে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের মতো এত ভালো সে এরকম কারোর সঙ্গে কিন্তু কখনো মানে এরকম ভালো মানুষ সে কখনোই দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, এদিকে মাস্টারমশাই তখন বাড়ির কাজ দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, এদিকে স্বামীর ধারণা, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, আর এই সময় হয়তো স্যামুয়েলের রেগে যাওয়ার সময় হবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে তো স্যামুয়েলকে খুব শান্ত দেখালো। কেন?
স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? তোমার ঘরের কাজ কই বা বাড়ির কাজ কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করে আসিনি স্যার, স্বামী সেড, স্বামী বলল। হোয়াই? হেডেক, মাথা ধরেছিল বলে? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। তখন স্বামী উত্তর দিল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আমার মাথা ব্যথার জন্যই আমি পড়তে পারিনি। অল রাইট, সেট ডাউন, ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল সেট। তাহলে ও যে হোমওয়ার্ক করেনি সেটা শুনেও স্যামুয়েল ওকে কি করলো? সেরকম রাগ দেখালো না। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টাটা বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইপত্র গুছিয়ে নিয়ে অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, হেডমাস্টারের ঘরে চলে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে গিয়ে দেখলো প্রধান শিক্ষকের ঘরে তালা দেওয়া। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন তাকে বলে গেছে যে হেডমাস্টার নাকি সপ্তাহে ছুটি নিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন কি করলো? সেখান থেকে ছুট লাগালো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, বলছে যেই সে সেটা নিয়ে বাড়িতে পৌঁছালো, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ আ লেটার ফাদার সেইড, যখন সে যেই মাত্রই না সে বাড়িতে পৌঁছলো চিঠিটা নিয়ে, তখন তার বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানি তুমি এটা দিতে পারোনি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে গিয়েছেন। স্বামী সেড, স্বামী তাকে উত্তর দিল, তো বাবাকে বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, তখন বাবা কি করলো? স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিল। অ্যান্ড টোর ইট আপ, এবং সেটাকে ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, বলছে ভবিষ্যতে স্যামুয়েল তোমাকে আবার বকলেও তুমি কখনো আমার কাছে সাহায্য চাইবে না। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, তুমি তোমার স্যামুয়েল স্যারের উপযুক্ত। হি সেড, বাবা উত্তর দিলেন বা বাবা বললেন। তাহলে এই গল্পটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম এটাই যে পাঠক হিসেবে আমরা দেখতে পাই যে সব কিছু স্বাভাবিক করার জন্য বাবার সাহায্যের কিন্তু ওর প্রয়োজন হলো না, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে বাবার সাহায্য স্বামীর কাছে কিন্তু পরোক্ষভাবে একটা দারুণ প্রয়োজনে লাগলো। কেন বলো তো? কারণ এটা তাকে ভুল বুঝতে সাহায্য করলো, তাই না? তার বিবেকবোধ ফিরিয়ে আনলো এবং তাকে তার প্রিয় শিক্ষক সম্বন্ধে ভুল ও অন্যায় যে ব্যাপারটা করেছিল তার ধারণা পোষণ করা থেকে রক্ষা করলো। তাহলে বুঝতে পারছো আমাদের এই গল্পটা? ফাদার্স হেল্প কেন নামটা দিয়েছে? ফাদার্স হেল্প গল্পটার নাম বাবার সাহায্য। বাবার সাহায্য হয়তো সেখানে করেছে, হয়তো সেটা সে হেডমাস্টারকে চিঠিটা দিতে পারেনি, না দিতে পারলো, বাবা তাকে কিন্তু এই চিঠির মাধ্যমে তার সমস্ত ভুলগুলোকে শুধরে দেওয়ার সুযোগ করে দিয়েছে। বোঝা গেল? গল্পটা কিন্তু খুব সুন্দর, তাই না? তাহলে এই হলো তোমাদের ইউনিট 3 পুরো শেষ গল্পটুকু। ওকে, এবার দেখো প্রশ্নগুলো কি আছে। এখানেও তোমাদের কিন্তু কিছু প্রশ্ন রয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এই সমস্ত অপশন থেকে সঠিক উত্তর চুজ করতে হবে। হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস, যখন সে ক্লাসে ঢুকলো, স্বামী ওয়াজ টিচিং, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল স্যার কোন সাবজেক্ট পড়াচ্ছিল? হিস্টোরি, অ্যারিথমেটিক, সায়েন্স না জিওগ্রাফি? নিজেরাই বলবে। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী কতক্ষণ পরে স্কুলে দেরি করে কতটা দেরি করেছিল? দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর ওয়ান ড্যাশ, হেডমাস্টার কতজনের জন্য ছুটিতে ছিলেন? তারপরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে নিয়ে তোমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এটাও তোমরা নিজেরা পারবে। তারপর দেখো, যদি পড়াটা ভালো করে পড়া যায় না, প্রশ্ন উত্তর করাটা কোনো ব্যাপারই না, প্রশ্ন উত্তর তোমরা প্রত্যেকেই নিজেরাই করতে পারবে। তাই আমি বলবো পড়াটা ভালো করে মন দিয়ে দেখে যাও। ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আর তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি, আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আলাদা করে ভিডিওতেও বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু অবশ্যই কিন্তু পড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, তারপরটা দেখো, এই চারটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে কজ, একদিকে রয়েছে এফেক্ট। কজ বলতে কারণ, আর এফেক্ট বলতে ফলাফল, কি কারণে কি ঘটছে, ঠিক আছে? তো স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার বাড়ির কাজ করেনি। কেন করেনি? বিকজ হি হ্যাড এ হেডেক, তাই না? তার মাথা ব্যথা ছিল বলে। বুঝতেই পারছো, এরকম করে তোমরা প্রত্যেকটা করে নিয়ে আসবে। আর তোমাদের একটা মজাদার ব্যাপার হলো, তোমাদের কিন্তু প্যাসেজটা তুলে ধরবে, যেই প্যাসেজ থেকে প্রশ্ন দেবে সেই প্যাসেজটা তুলে ধরা থাকবে, সুতরাং প্যাসেজ থেকেই তোমরা অ্যান্সারগুলো গুছিয়ে লিখতে পারবে। ওকে, তাই এই সমস্ত বইয়ের যে টেক্সচুয়াল যে কোয়েশ্চেনগুলো, এগুলো খাতায় কিন্তু করবে।
তারপর পরের পাতা দেখো রয়েছে গ্রামার ইন ইউজ। কি রয়েছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বাক্যগুলো সঠিক করার জন্য সঠিক উত্তর টিক দাও। রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে। রিনার পর কি হবে? টেক, টেক্স না টুক? সে যেহেতু প্রতিদিন কি করত, তো দেখো রিনা প্রতিদিন যেহেতু কি করত, বাসে করে চলে যেত স্কুলে, তো এখানে যেহেতু মানে প্রতিদিনের ব্যাপার, তো সেখানে প্রেজেন্ট সিম্পল ফর্মটাই বসবে, রিনা টেক্স। ঠিক আছে? তারপর লাস্ট মানডে হোয়াইল উই ড্যাশ দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। কোনটা হবে? উই যেহেতু প্লুরাল তাই ওয়ার হবে ওয়াচিং, উই ওয়ার ওয়াচিং। ঠিক আছে? এগুলো করে নেবে তোমরা বইয়ে। বাই দিস টাইম টুমরো দে ড্যাশ, দে উইল হ্যাভ লেফট, দে উইল হ্যাভ লেফট। বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট। ওকে? তারপর fill in the blanks with the appropriate article and preposition। সঠিক আর্টিকেল এবং সঠিক প্রিপোজিশন তোমাদের বসাতে হবে। অ্যাপ্রোপ্রিয়েটটা আফ্রিকায় দ্য ইয়াঙ্গার, আফ্রিকা নয় আরিফা, আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস। কি হবে? ইয়াঙ্গার অফ। হ্যাজ ক্র্যাকড আইআইটি while the older one is an engineer in a multinational company। ঠিক আছে? তো তোমাদের অ্যান্সার গুলো কিন্তু করে দেওয়াই আছে বইয়ে, দেখে নিও। ওকে? তারপর দেখো রয়েছে একটা রাইটিং অ্যাক্টিভিটিস। এখানে তোমাদের এডিটোরিয়াল লেটার রয়েছে একটা, এই লেটারটা খাতায় ভালো করে আগে লিখবে এবং এই বডিটা ভালো করে পড়বে। তোমাদের আলাদা একটা ভিডিওতে আমি এডিটোরিয়াল লেটারটা কিভাবে লিখতে হয় শিখিয়ে দেবো, তাই এটা কোনো রকমে তোমরা একবার পড়ে নিও। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই আর ভালো করে পড়ো সবাই।